সে অনেককাল আগের কথা। প্রচণ্ড শক্তিশালী যুদ্ধবাজ রাজার কিছু যুদ্ধবাজ ঘোড়া ছিল। রাজা ঘোড়ার পাশাপাশি গাধা পুষতে পছন্দ করতেন, কিন্তু যখন রাজা ঘোড়ার আস্তাবলে যেতেন তখন ঘোড়ারা ততটা সম্মান না করলেও গাধাগুলা রীতিমতো পা চেটে দিয়ে সম্মান করতো, বলতো মহারাজা আপনার ডাকে পুরা রাজ্যের সবাই কাঁপে। রাজাকে বেশ তোষামত করতো গাধারা, আর রাজা বেশ খুশিও হতেন। মন্ত্রীরা এটা লক্ষ্য করার পরে দেখলেন, না, ঘোড়া থেকে গাধারাই তো মন্ত্রীদের কেউ বেশি সম্মান করে। তাই মন্ত্রীরা রাজাকে বুদ্ধি দিলেন, রাজামশাই শুধুমাত্র যুদ্ধ ছাড়া এই এতগুলা ঘোড়া কোনো কাজে লাগে না। এরা শুধুমাত্র যুদ্ধের সময় কাজ করে, বাকি সময় এরা ঠিকমতো সম্মানও করে না। মন্ত্রীদের বুদ্ধিতে রাজা ভাবলেন, তাহলে আমাদের উচিত কিছু ঘোড়া কমানো এবং কিছু গাধা কেনা। যথারীতি তথা কাজ তাই হলো। কিছু গাধা কেনা হলো, কিছু ঘোড়া বিক্রি করা হলো, আর এভাবেই রাজ্য চলতে থাকলো। সবাই শুধু তোষামত করে, পা চেটে দেয়। রাজারও দিন খুব ভালো যাচ্ছিল, কিন্তু সমস্যা হলো সেদিন যেদিন পাশের রাজ্য আক্রমণ করলো। রাজা তখন যথারীতি হুঙ্কার দিয়ে বলল, যুদ্ধের জন্য প্রস্তুত হও। ঘোড়ার সংখ্যা কম, তাই গাধাদেরকেও যুদ্ধে নেওয়া হলো। গাধারা যুদ্ধে অংশগ্রহণ করলো। যথারীতি যুদ্ধ শুরু। শক্তিশালী ঘোড়া, যুদ্ধবাজ ঘোড়াগুলো না থাকাতে গাধাদের দিয়ে যখন সেই কাজ করানো শুরু হলো, তখন গাধারা ভয়ে পিছন দিকে চলে আসলো। যথারীতি সৈন্যরাও মারা পড়লো, আর রাজাও বন্দী হলো। তখন নতুন রাজা বিদ্রূপের সুরে বলল, যুদ্ধবাজ রাজা ছিলে তুমি, তোমার ভয়ে অন্য সব রাজ্যের রাজারা থাকতো তটস্থ, তুমি কিনা হেরে গেলে আমার কাছে। বলো হে নির্বোধ রাজা, কি ছিল তোমার ভুল? তখন রাজাও ভুল বুঝতে পারলো। রাজার প্রকৃত ভুল সেদিনই হয়েছিল যেদিন শক্তিশালী যুদ্ধবাজ ঘোড়াগুলোকে অবমূল্যায়ন করে বিক্রি করে দিয়ে কেনা হয়েছিল কিছু অপ্রয়োজনীয় তোষামতকারী গাধা। আর এই গাধা থেকেও বড় গাধা ছিল তার আশপাশের মন্ত্রীরা, কারণ তাদের বুদ্ধিতেই রাজার আজকের এই দশা। তাই পরিশেষে একটাই কথা, বুদ্ধিমান প্রয়োজনীয় মূল্যবান মানুষের থেকে তোষামতকারীদের মূল্য রাজদরবারে যেদিন বেশি হয়, সেদিন থেকেই মূলত পতনের শুরু হয়।